আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক24 ইআইস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কম্পিউটারের খুব সাধারণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা হয়তো সবাই অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা একদম নতুন, যারা কম্পিউটার একদম নতুন শিখতে যাচ্ছেন, বিশেষ করে ভিডিওটা তাদের জন্য। তো তারা যদি কাজ করতে করতে হঠাৎ করে দেখা যায় যে আমাদের কম্পিউটারের স্ক্রিন যদি কখনো রোটেট হয়ে যায়, বাঁকা হয়ে যায়, উল্টা হয়ে যায়, তখন আমরা আসলে কিভাবে এই স্ক্রিনটা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো সেটা আমরা দেখব। দেরি না করে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং এখান থেকেই দেখতে পাবো যে আসলে কিভাবে আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। তাহলে চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা উল্টা হয়ে আছে। তো আসলে এটা নিয়ে আমরা অনেক সময় কাঁপড়ে চাই যে আসলে কিভাবে এরকম হলো। হঠাৎ করে আমার স্ক্রিনটা তো ভালোই ছিল, ভাই বোন যদি থাকে তারা কিন্তু এরকম হঠাৎ করে ভুলে একটা কিছু চাপ লাগলে হয়তো এরকম হয়ে যেতে পারে। এটা কিভাবে হয়, কি জন্য হয় সেটা আমরা জানবো এবং আমরা আজকে আমাদের এই রোটেট স্ক্রিনটাকে ঠিক করবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিবোর্ডে দেখবেন আপনি কন্ট্রোল আছে এবং অল্টার দুইটা বাটনকে আপনি একবারে দুই আঙুল দিয়ে কন্ট্রোল এবং অল্টারকে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি আমাদের যে অ্যারো বাটন আছে, চারটা অ্যারো বাটন, আপ ডাউন এবং লেফট রাইট চারটা বাটন, এই চারটা বাটনের যদি একটা আপনি যদি রাইটে চাপ দেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনটা একদিকে রোটেট হয়ে গেছে, রাইট সাইডে রোটেট হয়ে গেছে। তো আমরা যদি লেফটে চাপ দিই তাহলে আমাদের স্ক্রিনটা লেফটে রোটেট হয়ে গেছে। তারপরে আমরা যদি আবার কন্ট্রোল অল্টার বাটন ধরে যদি আমরা নিচে চাপলে পরে তারপরে দেখবেন আমাদের স্ক্রিনটা উপরের দিকে চলে গেছে। তো আমরা কি করব, আমরা আবার কন্ট্রোল অল্টার ধরে আমরা ঠিক অ্যারো বাটনের উপরে আমরা চাপ দেব, তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্ক্রিনটা আগের অবস্থায় ফিরে আসছে। তো এটা খুবই সহজ এবং একদম স্বাভাবিক একটা ব্যাপার। তো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তবে অবশ্যই আপনারা কন্ট্রোল অল্টার ধরে আপনাদের যে অ্যারো বাটনগুলো আছে সেটা আপনারা ক্লিক করলেই তাহলে আপনাদের স্ক্রিনটা পূর্বের অবস্থায় ফিরে পাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সুবিধা হয় এবং আপডেটগুলো আপনারা পান। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।